আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আফরা কাটিং সেন্টার। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব প্লাজো বা সালোয়ারের মহড়ার ডিজাইন। এই ডিজাইনটি আপনারা চাইলে সালোয়ারের নিচে অথবা প্লাজোর নিচেও করতে পারবেন, চাইলে আপনারা কামিজেও করতে পারেন। তো এই ডিজাইনটি আজকে আমি আপনাদেরকে খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। আশা করি যারা আপনারা নতুন আছেন, যে নতুন সেলাই কাজ শিখছেন, তাদের জন্য এই ভিডিওটি অনেক হেল্পফুল হবে। তো এখানে আমি আপনাদেরকে মাপ দিয়ে দেখিয়ে দিচ্ছি যে এই প্লাজোটার লুজ আমি কত ইঞ্চি নিয়েছি। এই প্লাজোটির লুজ নিয়েছি হচ্ছে 12 ইঞ্চি। আপনারা আপনাদের যতটুকু প্রয়োজন বা যতটুকু আপনাদের পছন্দ সেই অনুযায়ী নিতে পারেন। আর যদি আপনারা এই ডিজাইনটি দিয়ে সালোয়ার তৈরি করতে চান তাহলে 7 ইঞ্চি লুজ নিলেই হবে। তো এখানে দেখতে পাচ্ছেন এই কাপড়টাকে আমি চওড়া করে ভাঁজ করে তারপরে সেলাই দিয়ে নিয়েছি। যদি আপনারা চান তাহলে এই প্লাজোর নিচের অংশটুকু চিকন করে ভাঁজ দিয়েও সেলাই করতে পারেন। যেহেতু এই সালোয়ারটি আমি ডিজাইন করে তৈরি করব, তার জন্য আমি 1.5 ইঞ্চি পরিমাণে চওড়া দিয়ে তারপরে সেলাই করে নিয়েছি। তারপরে এখানে আমি আবারও 1 ইঞ্চি ভাঁজ দিয়ে একটা চিকন করে সেলাই দিয়ে নিচ্ছি। এই সেলাইটা কিন্তু বেশি চিকনও করা যাবে না, বেশি মোটাও করা যাবে না, তাহলে দেখতে ভালো লাগবে না। এই সেলাইটি আপনারা সমান করে তারপরে সেলাইটি দিয়ে দিবেন। তো তারপর এখানে আমি আবারও আরেকটি সেলাই দিয়ে নিচ্ছি। আপনারা যদি ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন তাহলেই বুঝতে পারবেন। আর এই পর্যায়ে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, যাতে করে পরবর্তী নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যায়। তো এখানে আমি ভাঁজ করে 3টা সেলাই দিয়ে নিয়েছি। আপনাদেরকে যদি একটু কাছ থেকে দেখিয়ে দিই তাহলে আপনারা বুঝতে পারবেন। তো এখানে সেলাইটা দেওয়া হয়ে গেলে তারপরে এখানে আমি 2 ইঞ্চি 2 পয়েন্ট চওড়া একটা কাপড় নিয়ে নিয়েছি এবং লম্বাটা নিয়েছি হচ্ছে 12 ইঞ্চি। তো এখন এই কাপড়টার উপরে আমি লেস অ্যাটাচ করব। আপনারা চাইলে এখানে লেসও অ্যাটাচ করতে পারেন, না হলে যে ডিজাইনটুকু করেছি এইটুকু দিয়েও আপনারা এই প্লাজো বা সালোয়ারটি তৈরি করতে পারেন। তো এখন এই লেসের উপরে একটা সেলাই দিয়ে তারপরে আটকে আমি লেসটাকে উল্টে নেব। এখানে চাইলে আপনারা যে কোনো ধরনের লেস অ্যাটাচ করতে পারেন। আর আপনারা যে অংশটুকু না বুঝবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি কমেন্টে রিপ্লাই দিয়ে দেব। তো এই সেলাইটা করা হয়ে গেলে তারপরে এখানে আমি লেসটাকে উল্টিয়ে তারপরে চাপ সেলাই দিয়ে নেব। তো এখন আমি চাপ সেলাইটা দেব না, আমি সুন্দর করে ভাঁজ করে নখের সাহায্যে একটা চাপ দিয়ে লেসটাকে বসিয়ে নিচ্ছি। তো এই লেসটা লাগানো শেষ হয়ে গেলে তারপরে এখানে আমি আরেকটা লেস লাগিয়ে নেব। তো এই লেসটাকে আমি সমান করে বসিয়ে তারপরে এখানে আমি একটা সেলাই দিয়ে আটকে নেব। তো যাতে লেসটা সমানভাবে বসে তার জন্য এখানে 1 ইঞ্চি 2 পয়েন্টে একটা মার্ক করে সমান করে দাগ দিয়ে নেব, যাতে করে লেসটা কোনো জায়গায় ছোট যাতে চিকন বা মোটা না হয়ে যায় কাপড়ের অংশটুকু। তার জন্য এখানে আমি পুরাটুকুতে 1 ইঞ্চি 2 পয়েন্টে মার্ক করে তারপরে এখানে মার্কের উপরে আমি লেসটাকে বসিয়ে দেব। তো এখন আমি পুরো লেসটাকে একটা সেলাই দিয়ে তারপরে আটকে নেব। যেহেতু লেসের উপরে সেলাইটা পড়ছে তার জন্য মেশিনের অংশটুকু আটকে যাচ্ছে। আর আমার চ্যানেলে নতুনদের জন্য সহজ নিয়মে কাটিং এবং সেলাই ভিডিও দেওয়া আছে। আপনারা যারা নতুন চাচ্ছেন কাটিং এবং সেলাই কাজ শিখবেন তাদের জন্য আমার চ্যানেলে নতুন নতুন একদম সহজ নিয়মে ভিডিও দেওয়া আছে, চাইলে দেখে আসতে পারেন। আশা করি অনেক উপকৃত হবেন। তো এটাকে আমি উল্টিয়ে নখের সাহায্যে একটা চাপ দিয়ে নিয়েছি। চাপ দেওয়া হয়ে গেলে তারপরে এখানে আমি 1 ইঞ্চি করে মার্ক করে নেব, যাতে করে এই জায়গাতেও লেসটা আমি সমানভাবে বসাতে পারি। আপনারা চাইলে চোখের আন্দাজে করতে পারেন। তো এখন আমি 1 ইঞ্চি করে দাগ দিয়ে তারপর দাগের উপরে আমি লেসটাকে অ্যাটাচ করে নেব। যে অংশটুকু আমি সেলাই করে রেখেছি ওই অংশটুকু এটার উপরে অ্যাটাচ করে দেব, যাতে দেখতে আরও বেশি সুন্দর লাগে। আপনারা চাইলে কিন্তু যতটুকু কাজ করা হয়েছে এতটুকুতেই একটা ভাঁজ দিয়ে তারপর সেলাই দিয়ে সালোয়ারটাকে পরতে পারেন, তাতেও করে সালোয়ারটি অনেক সুন্দর লাগবে যদি আপনাদের হাতের কাছে লেস না থাকে। তো এখন আমি এই অংশটুকুকে সেলাই দিয়ে ভালোভাবে আটকে নেব। আটকে নেওয়া হয়ে গেলে তারপরে আমি এই পাশে যে লেসটা অ্যাটাচ করেছি এই লেসটাও একটা সেলাই দিয়ে তারপরে আটকে নেব। তো এরকমভাবে কিন্তু আপনারা জামা এবং সালোয়ার একই ডিজাইন দিয়ে তৈরি করতে পারেন, তাহলে দেখতে আরও বেশি সুন্দর লাগবে। গজ কাপড় দিয়েও কিন্তু আপনারা ডিজাইন করে যদি জামা সালোয়ার তৈরি করেন তাহলে দেখবেন যে 3 পিসের চাইতেও বেশি সুন্দর লাগছে। এরকম ডিজাইন করা 2 পিস কিন্তু আমরা চওড়া দামে কিনে তারপরে পরি। আমরা যদি কিছু টাকা অল্প টাকা খরচ করে আমরা যদি ডিজাইন করে জামা সালোয়ারটি তৈরি করতে পারি তাহলে সমস্যা কি। তো এখন এই
টার উপরে সেলাই দিয়ে তারপরে এখানে আমি নিচের কাপড়ের অংশটুকু কেটে তারপরে আমি এই অংশটুকু ফাঁকা করে নেব। আপনারা চাইলে কিন্তু এরকমভাবেও ডিজাইনটি তৈরি করতে পারেন, যাতে এই ডিজাইনটি আর একটু বেশি সুন্দর লাগে। তার জন্য এখানে আমি নিচের কাপড়টুকু কেটে তারপরে এখানে সেলাই দিয়ে আটকে নেব। তাহলে দেখা গেছে ওই অংশটুকু ফাঁকা দেখা যাবে, লেসের অংশটুকু। তো আমার ভিডিওর এই পর্যন্ত যারা এসেছেন আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক করার কারণে আমার ভিডিওটি অন্য আরেকজনের কাছে পৌঁছাতে সাহায্য করবে। আর যদি আপনাদের কাছে ভিডিওটি বেশি ভালো লাগে তাহলে বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করতে পারেন। তো এই অংশটুকু কাটা হয়ে গেলে তারপরে এখানে আমি কাপড়ের অংশটুকু ভাঁজ দিয়ে উপরে একটা চাপ সেলাই দিয়ে নেব। তো চাপ সেলাইটা দেওয়া হয়ে গেলে তারপরে অপর পাশেও আমি আরেকটা চাপ সেলাই দিয়ে আটকে নেব, যাতে করে দেখতে আরও বেশি সুন্দর লাগে আর ফিনিশিংটা অনেক ভালো আসে। তো এই সেলাইটা দেওয়া হয়ে গেলে কিন্তু আমাদের প্লাজো ডিজাইনটি রেডি। তারপরে ভাঁজ দিয়ে আপনারা যতটুকু লুজ রাখতে চান সেই অনুযায়ী সেলাই করে নিলে ওকে। তো দেখতেই পাচ্ছেন ডিজাইনটি কিন্তু অল্প সময়ে কত সুন্দর একটি ডিজাইন তৈরি হয়ে গেল। আপনারাও কিন্তু এরকমভাবে তৈরি করতে পারেন। আর ডিজাইনটি কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনারা কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, যাতে পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।